হ্যালো বন্ধুরা, দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একটু বের হয়েছিলাম দুজনে একটু ঘুরতে যাবো বলে, দেখো বেরোতে না বেরোতেই চলে এসে বৃষ্টি, একটু দাঁড়িয়ে গেলাম। তো তারপরে উঠে গেছি একটা অটো করে। এখান থেকে আমরা যাব হচ্ছে একটু কালিন্দির ওই সাইডটাতে। তো দেখো চলেও এসেছি। তো ওখানে নেমে গেলাম, আর বাবাই অ্যাজ ইউজুয়াল আমাকে হাত না ধরে রাস্তা পার হতে দেবে না। তো তারপর ওখান থেকে চলে আসলাম একটু একটু চপ খাবো বলে। তো এখানে হচ্ছে একটা সুন্দরই চপ করে, বাবাই আগে নিয়ে গেছে বাড়িতে। লোটে মাছের হচ্ছে ফ্রাই, মানে চপ মতো গোল মতো ওরকমই হচ্ছে করে বিক্রি করে, বেশ কাসুন্দির সাথে দেয়, বেশ ভালোই লাগে খেতে। তো বাবাইকে আগে বললাম যে দেখো আজকেও কীরকম আছে, বাবা বললো যে না ঠিক আছে। তো তারপরে চপ টপ খেটে আমরা একটু চলে এসেছিলাম কালিন্দির ভিতরে যে বাজারটা, সেই বাজারটাই বাজার করতে। তো এখান থেকে মাছ বাজারটা ফার্স্টে পড়ে, তো তারপরে হচ্ছে পরে সবজি বাজারটা, মানে পিছন দিক থেকে ঢুকলে পিছনের গেটটা দিয়ে আগে সবজি মার্কেটটা পড়বে, তারপরে পড়বে মাছের মার্কেটটা। তো এখানে বাবাই যেগুলো যা লাগবে সবজি সেগুলোই সব দিয়ে দিচ্ছিল। আর আমরা সবসময় জন্য একটা দোকান থেকেই নেই না, অনেকগুলো দোকান থেকে ঘুরে ঘুরে নেই। সেদিন একটু বৃষ্টি হচ্ছিলো বলে তাড়াহুড়োর মধ্যে একটা দোকান থেকেই সব জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে বাবা হচ্ছে শশা নিয়ে নিল, সব সবজি বাজার নেওয়া হয়ে গেছে। তো দেখো মাছ নিয়েও বাবাই পেমেন্ট করছে, তারপর বললাম যে না আমি আর এক রকম মাছ নেব। তো এখানে 3 রকমের মাছ নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে একটু মাছের ডিমও নিয়েছি। আর এখানে দেখো একদম পুরো জোড়া ইলিশ বর্ষার মধ্যে, কী সুন্দর লাগলো, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম। তো মাছটা এখানে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, মাছের বাজার কমপ্লিট, সবজি বাজারও কমপ্লিট। তো তারপরে হচ্ছে বাজারটা বেশ বড় অনেকটাই, অন্য কোনো সময় একদিন টাইম পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমার বেরিয়ে দেখো এই সামনের গেটের হচ্ছে এখানে কত সুন্দর রথ বসেছিল। এগুলো সব বাচ্চাদের জন্য বিক্রি হচ্ছিলো, বাচ্চা বড়রা সবাই কিনছিল। তো ওখান থেকে একটু রথ দেখে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম এখানে একটু ডিম নিতে। এই কাকুর কাছ থেকে আমাদের ডিমটা নেওয়া পড়ে, খুব ভালোই দেয় ডিমগুলো। তো আর আমি তো ঘেমে পুরো চান করে গিয়েছি। তো তারপরে বাবাই ডিমটা নিয়ে নিল, নিয়ে তারপরে আমরা ওখান থেকে দুজন মিলে একটু গল্প করতে করতে চলে আসলাম হচ্ছে স্ট্যান্ডের দিকে। কারণ হচ্ছে ভিতরে হচ্ছে আমরা রিক্সাটা পাচ্ছিলাম না। তো স্ট্যান্ডের দিকে এসে তারপর আমরা বাসেই উঠে গেছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, বেশ 10টা বেজে গেছিলো। তো তারপরে দেখো চলে এসছি হচ্ছে আমাদের পাখির বাসায়। আর এদিকে দেখো পাখির বাসায় চলে আসলাম, আর তারপর একদম বৃষ্টি বন্ধই হয়ে গেছিলো, আর কোনো বৃষ্টি হচ্ছিল না। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।